হযরত ওমর ওনাকে যখন আবু লুলু হযরত ওমরকে যখন তরবারি দ্বারা আঘাত করেছিলেন, হযরত ওমর সমস্ত সাহাবীদেরকে ডাকলেন। কেউ বা কাছে আইসা বলতেছে, হুজুর খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার ছেলেকে বানায়া যান। ওমরকে পরামর্শ দিচ্ছে, খলিফাতুল মুসলিমিন আপনি ওমরকে বানায়া যান। হযরত ওমর বলতেছেন, না, আমি কোনোদিন এই কাজ করতে পারি না, বরং আমি 10 জনের একটা মজলিসে শুরা কমিটি গঠন করে যাই। ওই কমিটি খলিফাতুল মুসলিমিন নির্বাচন করবেন। এইবার একজন আয়েশা বলতেছে, হুজুর আবু লুলুরে যদি পাওয়া যায় তাহলে আবু লুলুকে শাস্তি দিব কিনা, যেহেতু আপনাকে তরবারি দ্বারা আঘাত করেছে। ও ভাই, খলিফাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। আমি আর আপনি যদি হতাম, ছেলেকে বলে যেতাম যেখানে পাবি সেখানে মাইরা ফেলবি, ঠিক কিনা বলেন? হযরত ওমর ওই মুহূর্তে বলতেছেন, না রে না, আবু লুলুকে মারবি না, আবু লুলুর কাছ থেকে প্রতিশোধ নিবি না, বরং আমি জিন্দা থাকতে আবু লুলুকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। 3 নম্বর আরেকটা কথা হযরত ওমর বলেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি এই মুহূর্তে হযরতে আয়েশার কাছে যাবা, কারণ আয়েশার ঘরের মধ্যে শুয়ে আছেন বিশ্বনবী। আবু বকর ডান দিকে শুয়ে আছেন। আমার একটু মনে চায় বিশ্বনবীর কাছে একটু শুইব। আমার বড় মনে চায় বিশ্বনবীর কবরের কাছে একটু শুইব, বিশ্বনবীর দরবারে সহজে একটু কানেকশন নেব। আল্লাহু আকবার। আমি একটু নবীজির সাথে কানেকশন করতে চাই। বাবা আপনি কি বলতে চান? কয় যাও, আয়েশার কাছে যাবা, যেহেতু আয়েশার ঘর অন্য কারো ঘর না। আয়েশার কাছে যা বলবা, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ওমর আপনার কাছে একটা আবেদন পাঠাইছেন। খবরদার খলিফাতুল মুসলিমিন বলবি না, আদেশ করেছেন সেটাও বলবি না, বলবি করজোড়ে আবেদন করেছেন। বাবা তারপরে কি বলবো? কই যায়া সুন্দর মতো তুই করজোড়ে কইয়া আয়েশার কাছে যায় বলবি, আল্লাহর গোলাম ওমর আপনার কাছে একটা আবেদন পাঠাইছেন। কই কি আবেদন? আবেদনটা হলো ওমরের মন চায় বিশ্ব নবীর কাছে একটু শুইতে। হযরতে আয়েশা বিষয়টা বুঝে ফেলেছেন। ঘরটা হলো ছোট, ঘরটা তেমন বড় নয়, 3 জন থাকতে পারত। হযরতে আয়েশার সম্ভবত মনে মনে টার্গেট ছিল, আমার স্বামী বিশ্বনবী শুয়ে আছেন, ডান পাশে আমার বাবা, তাহলে বাম পাশে অন্তত পক্ষে আমার একটু ঠাই হবে। টার্গেট সম্ভবত এরকম ছিল। হযরত ওমর যখন প্রস্তাব পাঠালেন, আয়েশা আর নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, ঘোষণা দিয়ে দিলেন, তোমার বাবাকে বলে দাও আমি আমার স্বার্থকে বর্জন করলাম। তোমার বাবা আবেদন করেছে বিশ্ব নবীর কাছে শুইতে, আমি আয়েশা তার পক্ষে সার্টিফিকেট দিয়ে দিলাম।